জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হলো স্বামী বশীকরণ মন্ত্র। এটা কারা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আমি সবিস্তারে ভেঙে দেব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বশে রাখতে চায়, যদি স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত না থাকে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বশে রাখতে চায় বা বশীভূত রাখতে চায় বা তার হাতের মুঠোয় রাখতে চায়, তাহলে সেই স্ত্রী এই ক্রিয়াটি করতে পারে। এই ক্রিয়াটি আশ্চর্য ফলদায়ক একটি ক্রিয়া, খুবই প্রভাবশালী একটি ক্রিয়া, গুরুমুখী জিনিস, গুরুর কাছ থেকে পাওয়া জিনিস। একটি যন্ত্র আপনাদের সান্নিধ্যে স্ক্রিনে দিয়েছে, এই যন্ত্রটি ফলো করুন এবং যারা এই ক্রিয়াটি করতে চান তারা এই যন্ত্রটি স্ক্রিনশট দিয়ে রাখুন। ব্যবহার বিধি বলছে, যন্ত্রটি অশ্বগন্ধার রস বা কালি দিয়ে, অশ্বগন্ধা না, এখানে দিতে হবে অষ্টগন্ধা, অষ্টগন্ধার কালি বা অষ্টগন্ধার কালি দিয়ে ভোজ্যপত্রে 108টি লিখে বলছে অশ্বগন্ধা গুলিয়ে কালি করে এই যন্ত্রটি 108 বার লিখতে হবে। 108টি কাগজে ভোজ্যপত্রে লিখতে পারলে সব থেকে বেশি ফল পাবেন এবং দ্রুত কাজ হবে। যদি ভোজ্যপত্র সম্ভব না হয় তাহলে সাদা কাগজে লিখবেন। বলছে 108টি লিখে এমন কুয়ো বা ডোবাতে ফেলে আসতে হবে যেখানকার জল ব্যবহৃত হয় না। কোনো যদি কুয়া থাকে বা কোনো জলাশয় থাকে, যেই কুয়া বা জলাশয় কোনো মানুষ যায় না, ব্যবহারকৃত হয় না, পরিত্যক্ত পুরাতন একটি জায়গা, তো সেই কুয়াতে এই 108টি লিখে ওই কুয়াতে ফেলে দিয়ে আসতে হবে। যেখানে নাম দেওয়া আছে যন্ত্রের মাঝে, সেখানে স্বামীর নাম বসাতে হবে, তার গোত্র দিতে হবে, দিয়ে তারপর এই ক্রিয়াটি করতে হবে। এরপর পরের পূর্ণিমার দিন এমনই আর একটি যন্ত্র লিখে বলছে এই ক্রিয়াটি করতে হবে পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন এই ক্রিয়া করার পর পরের সামনের যে পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমার দিন আরেকটি যন্ত্র লিখে স্বামীর নাম লিখে দুটো মাটির সরার মধ্যে রেখে, দুইটা মাটির সরা লাগবে, দুইটা সরাই রাখতে হবে এবং দুইটা যন্ত্র রাখলেন এবং দুইটা মাটির সরাতে এই যন্ত্রটি রাখলেন, রেখে খানিকটা মদ ঢেলে, মদ ঢেকে বন্ধ করে আগুন দিয়ে পোড়াতে হবে। কথা বুঝেন? দুইটা সরা নিলেন, সরার উপরে দুইটা যন্ত্র রাখলেন, যন্ত্র রাখার পরে মদ দিলেন, মদ দিয়ে এই নকশাতে আগুন জ্বালিয়ে দিলেন, আগুন জ্বালিয়ে পোড়াতে হবে। পোড়ার পর যে ছাই পাওয়া যাবে, ওই ছাই কোনোভাবে স্ত্রী যদি তার স্বামীকে খাওয়াতে পারে, তবে সেই স্বামী চিরদিন তার বশে থাকবে। মাটির সরাতে রাখা মদ ঢেলে আগুন দিয়ে পোড়ানোর পরে ঢেকে দিয়ে যে ছাইটা হবে, ওই ছাইটা যে কোনো খাদ্যদ্রব্যের সাথে বেশি আপনার স্বামীকে যদি খাওয়াতে পারেন, তো সারা জীবনের জন্য সে আপনার ভালোবাসায় আবদ্ধ থাকবে। অন্য কোনো ব্যক্তির নাম গন্ধ চিন্তাও করবেন না। খুবই প্রভাবশালী জিনিস। বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, প্রয়োগ করতে সবাই এই ক্রিয়াটি করতে পারবেন। সবাইকে অনুমতি দেওয়া থাকলো। যে সমস্ত মা বোনরা স্বামীদের কাছ থেকে অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য বিশেষভাবে এই বিদ্যাটি দেওয়া। তারা যদি সঠিকভাবে এই ক্রিয়াটি করতে পারেন, তাদের স্বামী তাদের হইতেই সীমাবদ্ধ থাকিবে এবং সেই স্ত্রীর ভালোবাসায় পাগল থাকিবে। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী জিনিস আপনাদের সান্নিধ্যে আমি ভেঙে দিলাম, ক্রিয়াটি দিয়ে দিলাম। অবশ্যই প্রয়োগ করুন। প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ করলে যথাযথ ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, আমার স্ক্রিনে দিয়ে নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমাকে দিয়ে দেখাতে পারেন বা আমার সান্নিধ্যে আসতে পারেন, এসে কাজ করাতে পারেন। জয় মা, জয় মা। অনেক কথাই বললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় জয় আত্মা শক্তি মহামায়া আদি পরাশক্তি। জয় জয় মা।